2 দিন পর পর ভারতে নবী রাসূল আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করা হয়। ভারতের মুম্বাই কিন্তু উত্তাল, কথা বলেন না কেন? এই যে বিজেপির নরেন্দ্র মোদী, আমাদের আপার ফ্রেন্ড, কথা বলেন না কেন? এই নরেন্দ্র মোদীর এমপিরা সবচেয়ে বেশি আমার নবীকে কটাক্ষ করে, গালমন্দ করে, ঠিক কিনা ভাইরা? এই জালেমগুলোর উপর আল্লাহর গজব আসবে, আল্লাহর গজব আসবে, ঠিক কিনা? তোমার ধর্ম তুমি পালন করো, কিন্তু আমার মুসলমানের, আমার নবীর উম্মতের মধ্যে আমরা যতদিন জীবিত আছি, আমার নবীকে কেউ কটাক্ষ করবে, সেটা ভারতে হোক, পাকিস্তানে হোক, অন্যান্য দেশে হোক, যেখানেই হবে সেখানে মুসলমান গর্জে উঠবে, ঠিক কিনা? ভাইরা আমার, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহ বলছে আল্লাহকে ছাড়া কাউকে মেনো না। তার মানে যারা মূর্তি পূজারি করে তারা আমাদের বন্ধু হতে পারে না, যারা মূর্তি পূজারি তারা আমাদের কখনো আকাঙ্ক্ষার মানুষ হতে পারে না, তারা কখনো আমাদের অভিভাবক হতে পারে না। সুতরাং যারা মূর্তির পাশে আছে, মূর্তির সাথে আছে, এটাই স্বাভাবিক, তারা নবীকে আল্লাহকে গালমন্দ করবে, আমরা কখনো তাদের সাথে থাকতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, শুনেন আল্লাহর নবী কি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন সবচেয়ে নবীকে বেশি ভালো না বাসবেন। প্রিয় ভাইরা আমার, বারবার ওই মূর্তি পূজারীরা আমার নবীকে কটাক্ষ করে। এই মূর্তি পূজারীরা নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত, ইভেন ভারতে প্রতি বছর 1 বছর 2 বছর পর পর তারা কিন্তু আমাদের এই মুসলমানদের নবীকে আল্লাহকে নিয়ে কটাক্ষ করে যাচ্ছে। হয় ভারতের মুসলমানরা জবাব দিবে, নতুবা ওই সমস্ত এমপিদেরকে আমরা বলবো একটু আসেন বাংলাদেশে, আমরা আপ্যায়ন করে দেবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, ধর্মীয় স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, তার মানে এই না যে আমার নবীকে আমার আল্লাহকে গালমন্দ করবেন, ঠিক কিনা ভাইরা? লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া কেউ আমাদের উপাস্য হতে পারে না। এই যে ফ্যানটা যে ঘুরতেছে, এনার্জি, ইলেকট্রিসিটি মানুষ তৈরি করতেছে, বুদ্ধি দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই, এই জিনিসটা ভুলে যাই। উল্টা দিকে যদি চিন্তা করেন, আল্লাহকে যদি প্রভু হিসাবে মেনে নেন, রব হিসাবে মেনে নেন, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে থাকে, আপনি ছাত্র হন, সমন্বয়ক হন, হুজুর হন, খতিব হন, বক্তা হন, রাষ্ট্রপতি হন, এমপি হন, মন্ত্রী হন, রিকশাওয়ালা হন, ভ্যানওয়ালা হন, আল্লাহকে প্রভু হিসাবে মেনে নেবেন, আল্লাহর ভয় কলিজার মধ্যে নেবেন, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করবেন। আল্লাহ বলবো ওই রাষ্ট্রকে আমি সম্মানিত করব, রাষ্ট্রের মানুষগুলোকে সম্মানিত করব, ওই রাষ্ট্রের মধ্যে বারাকার, আসমানি বারাকার দরজা আমি খুলে দেব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে হেদায়েত দেন না, হেদায়েত পাওয়ার জন্য ন্যূনতম ভালো মানসিকতা থাকা লাগে, ঠিক না? 18 বছর হিন্দু ছিল, 36 বছর হিন্দু ছিল, এরপর ঈমান আনতেছে না। শুনেন, সব হিন্দুকে খারাপ বলবেন না, ঈমান আনে নাই, ঈমান না আনার কারণে তারা আমরা কাফের বলি, কিন্তু এই হিন্দুটা যে পরে ঈমান আনবে না, এটা আল্লাহ ছাড়া আপনিও জানেন না, আমিও জানি না, ঠিক না? একজন ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক আপনার আশপাশে থাকতে পারে, কিন্তু কালকে যে সে ঈমান আনবে না, মনে রেখেন, এটা কিন্তু আপনিও জানেন না, এটা কার হাতে? আমি হুজুর, ইমামতি করি, খতিবগিরি করি, বক্তাগিরি করি, সামাজিক কাজ করি, আমার ব্যক্তিগত জীবন অনেক কাজ আছে। আমি হুজুর, আমার বয়স ধরেন এখন 33 শেষ হয়েছে, 34 শুরু হয়েছে, তো আমার 34 বছরে আমি কি করেছি এটা আপনি জানেন না, এটা জানে কে? আল্লাহ। কিন্তু আজকে যদি 34 বছর বয়স্ক আর একটা হিন্দু নতুন করে ঈমান আনে, আমার চাইতে ওই হিন্দু সম্মানিত হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমার 34 বছরে কবিরা গুনাহ থাকতে পারে, সগীরা গুনাহ থাকতে পারে, এই হিন্দুটা ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবভূমিষ্ঠ সন্তানের মতো তারা নিষ্পাপ করে দিবে, ঠিক কিনা ভাইরা? সুতরাং ঈমান কার আসবে কখন, এটা কেউ রব্বুল আলামিন قال انا احيي واميت قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فبهت الذي كفر। 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 400 বছরের ক্ষমতা দিল, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে ঈমানের দৌলত পাইল না।
ওই নমরুদ, ফেরাউন, হামান, কারুন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু কবরে গিয়েছে, মারা গিয়েছে শূন্য হাতে। এই মানুষগুলো যেমন কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে, দুনিয়ার মুখে লাঞ্ছিত হয়েছে, আপনিও যদি মারা যান, ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারেন, এই দুনিয়ার জিন্দেগিতে কোনো কাজ যত যা করেছেন কোনোটাই ফলাফল আনবে না কিয়ামতের ময়দানে, মরার পরে কবরে, ঠিক না? তাহলে কি করতে হবে? আমাদের জীবনের প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। মানুষ যখন ক্ষমতায় থাকে, খেয়াল করেন, মানুষ কিন্তু গোড়ার খবরটা ভুলে যায়, বুঝেন নাই? যখন দেখবেন হঠাৎ একজন এমপি হয়ে গেছে, ওরে বাপরে বাপ, এর ধারে কাছে আর ভিড়া যায় না। মন্ত্রী হয়ে গেছে, ধারে কাছে আর ভিড়া যায় না। কোথায় ছিলাম, কারা বানাইলো, কিভাবে হইলাম, এটা কিন্তু আর বলে। যার সাথে প্রতিদিন দেখা হইতো সন্ধ্যার পরে, এই লোকটারে এখন দেখা করার লাগে আমার শিডিউল নিতে হয়। কথা কন না কেন? ফোন নাম্বারে ফোন দিলে আর ফোন ধরে না, সহকারী ধরছে, 3 দিন ফোন দেওয়ার পরে এরা পাওয়া যাচ্ছে না। তার মানে কি, এই মানুষটা ভুলে গেছে তার গোড়ার কথা, যে কথাটা বলার উদ্দেশ্য। ক্ষমতা, প্রভাব এটা আল্লাহ আপনাকে দেন, আল্লাহ আপনাকে দিয়েছেন অনুগ্রহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপক্ষে কখনো অবস্থান নেওয়া যাবে না।